হে গাইজ, আমি স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু স্টাম্প লাইন। একটা টপিক খুব বেশিভাবে ভাইরাল হচ্ছে, খুব বেশি কথা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশি যারা ক্রিয়েটার তারা এই টপিকটাকে নিয়ে অনেক অনেক ভিডিও বানাচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিসিসিআই। আজকে কেকেআরকে অফিসিয়াল স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছে যে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্টের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং যে প্লেয়াররা আনসোল্ড আছে কিংবা যারা লিস্টে নাম ছিল আইপিএলে তাদের মধ্যে ওই টাকার মধ্যে যে কোনো প্লেয়ারকে কিন্তু কেকেআর রিপ্লেস করতে পারে। আচ্ছা, এখন এটা নিয়ে বাংলাদেশের অনেক ক্রিকেট ক্রিয়েটাররা আছে, অনেক ক্রিকেটীয় বক্তারা আছেন, অনেক এক্স প্লেয়াররা আছে, তারা অনেক কিছু বলেছে। পাকিস্তানেরও অনেক বুদ্ধিজীবীরা যারা বাংলাদেশের সাথে কোনো কিছু খারাপ হলেই খুব এগিয়ে আসে, তারাও অনেক ভিডিও বানিয়েছে যে তারা বলছে এটাকে ক্রিকেটের কালো দিন বলে ঘোষণা করা উচিত। কিন্তু কেন? আমার তো মনে হয় যে বাংলাদেশে সেলিব্রেট করা উচিত, কারণ কিছুদিন আগে বাংলাদেশের মানুষজন যে ধরনের কথাবার্তা কিংবা যে ধরনের স্টেটমেন্ট ইন্ডিয়ার জন্য পাস করছিল, যে ধরনের কি বলবো নেগেটিভিটি পুরো সোশ্যাল মিডিয়ায় তারা ছড়িয়ে দিচ্ছিল, সেখানে ইন্ডিয়ার মতো একটা তুচ্ছ দেশে যেখানে নাকি যাদের বাংলাদেশের দয়ায় নাকি যারা বেঁচে আছে বেসিক্যালি, তাদের এখানে একটা প্লেয়ারকে খেলতে দিচ্ছে না। তাদের বাংলাদেশের মতো রিচ দেশ, বাংলাদেশের মতো একটা একটা পুরোপুরিভাবে ক্রিকেট বলুন যে কোনো স্পোর্টসে এনরিচড দেশ, তাদের এত কষ্ট পাওয়ার কি আছে? কেকেআরে 9 কোটি 20 লক্ষ টাকায় মোটামুটি বিক্রি হয়েছিল মুস্তাফিজ। সেই নিয়ে বাংলাদেশে একটা আনন্দের ঝড় বয়ে যায় যে মুস্তাফিজুর, হ্যাঁ এখন দেখুন প্লেয়ার হিসেবে মুস্তাফিজুর রহমান কেমন, বোলার হিসেবে কেমন, সেটা নিয়ে আমরা আজকে কথা বলতে রাজি নই। প্লেয়ার হিসেবে খুব ভালো হতেই পারেন, বোলার হিসেবে খুব ভালো হতেই পারেন, তার মানে 9 কোটি 20 লক্ষ টাকায় আইপিএলে বিক্রি হওয়ার মতো তার যখন ক্যাপাবিলিটি আছে, তার মানে তিনি ভালো প্লেয়ার। সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না। প্রশ্ন এটা নিয়ে উঠছে যে কেন ব্যান করা হলো। একটা দেশ যখন আমাদের ইন্ডিয়ার এগেনস্টে কন্টিনিউয়াসলি নেগেটিভিটির পর নেগেটিভিটি ছড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতে যা পারছে তাই বলছে, তখন তাদের কোনো অসুবিধে নেই। কিন্তু তাদের দেশের প্লেয়ারকে যখন আমাদের ক্রিকেট লিগ, যে ক্রিকেট লিগটা আমাদের, আচ্ছা আরও অনেক কথা হচ্ছে যে এই যে একটা আসন্ন বিশ্বকাপ আছে আমাদের T20 বিশ্বকাপ, সেখানে বাংলাদেশের 4খানা খেলা, মনে হয় 3টে কলকাতায় আর 1খানা অন্য কোথাও। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে তারা বলছে যে আমরা তাহলে কি সেখানেও বাংলাদেশকে বয়কট করে দেওয়া হবে? কেন বয়কট করে দেওয়া হবে? একটা ক্রিকেট টুর্নামেন্ট T20 বিশ্বকাপটা আইসিসি টুর্নামেন্ট, সেখানে আমরা হোস্ট করছি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হোস্ট করছে, সেখানে সমস্ত দল খেলতে আসবে, আমাদের স্টেডিয়ামে এসে খেলবে, দিয়ে তারা জিতবে হারবে যাই রেজাল্ট হবে সেই নিয়ে নিজেদের দেশে ফিরে যাবে, কারণ তার হোস্টকে আইসিসি। আইপিএলটা আমাদের ভারতের লিগ, সেখানে আমরা কাকে অ্যালাউ করব কাকে অ্যালাউ করব না সেটা কমপ্লিটলি আমাদের ডিসিশন। যখন আপনাদের ক্রিকেট নিয়ে আপনারা এতটাই আশাবাদী, যখন আপনাদের মনে হচ্ছে যে ভারতের মতো তুচ্ছ দেশকে আপনাদের দরকারই নেই, তাহলে একটা প্লেয়ার, আপনাদের যে সোকল স্টার প্লেয়ার, তাকে আমাদের আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না, তাতে অসুবিধাটা কোথায়? আপনাদের তো মাথা ব্যথাই হওয়ার কারণ নেই কোনো, কারণ আপনারা তো ইন্ডিয়াকে তো আপনারা পছন্দই করেন না, রাইট? আপনারা বলছেন যে আমরা বেঁচে আছি আপনাদের দয়া। তো সেক্ষেত্রে একখানা যদি এরকম একটা প্লেয়ার, আপনাদের যে স্টার প্লেয়ার, আপনি নিউজিল্যান্ড সিরিজে খেলান তাকে। আপনি তো এমনিতেও তো আপনারা ডিসাইড করে নিয়েছিলেন যে মুস্তাফিজ পুরো টুর্নামেন্ট খেলবে না। তো একটা টিম যে 9 কোটি 20 লক্ষ টাকা একটা প্রিমিয়ার বোলার যদি তার দরকার হয়, একটা ফ্রন্টলাইন পেসার যাকে সে পুরোটা টুর্নামেন্ট আশা করবে যে পুরো টুর্নামেন্টে তাকে সে লিড করবে পেস অ্যাটাকটাকে, সেখানে যদি আপনি আগে থেকেও জানিয়ে দেন যে না নিউজিল্যান্ডের যখন সিরিজ আসবে তখন আমরা মুস্তাফিজকে ডেকে নেবো, কিন্তু বাকি সময়টুকু মুস্তাফিজ গিয়ে খেলতে পারে, তো আমাদের দরকার নেই। কলকাতা নাইট রাইডার পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের বোলারের দরকার নেই, যাকে আমি পুরোপুরি সিজনে পাবোই না আমি তার রিপ্লেসমেন্ট নিয়ে নেবো, এটাও একটা কারণ হতে পারে। বাকি যে আসল কারণ সেটা আপনিও জানেন, আমরাও জানি, সেই নিয়ে কোনো অসুবিধে নেই। খালি একটাই কথা যে বন্ধুরা এতটা কষ্ট পাবেন না, ঠিক আছে? আপনাদের মেরে ধরে একটা প্লেয়ারই ছিল যে আইপিএলে চান্স পাচ্ছিল,
থ্যাঙ্কস টু ইউ গাইজ, আপনারা যেভাবে মানে নেগেটিভিটির সাগর বইয়ে দিয়েছিলেন, কি দেখুন মুখে যা বলেন সেটা কতটা করতে পারবেন সেটা আপনারা নিজেরাও জানেন, আপনাদের যারা বক্তা আছে যারা বকবক করছে তারাও নিজেরাও জানে। তো সেইগুলো নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথা নেই, বরং হাস্যকর ব্যাপার ওগুলো। খালি এইটুকুই বলতে চাই যে আমাদের লিগ আমরা করি, আমরা যাকে ইচ্ছে হবে খেলাবো, যাকে ইচ্ছে হবে না খেলাবো না। এই নিয়ে কান্নাকাটি করবেন না, দয়া করে বলছি যে নিজেদের চরকায় নিজেরা তেল দিন। ক্রিকেটের কালো দিন হবে কি ক্রিকেটের সাদা দিন হবে এগুলো আপনাদেরকে ডিসাইড করতে হবে না। মুস্তাফিজ আপাতত আউট অফ আইপিএল, কলকাতা আরেকটা সুযোগ পাবে তার বদলে অন্য কোনো বোলারকে পিক করে নেওয়ার।